10 লাখ শুনে নিজের জায়গাটা মনে পড়ে গেল। আর এই পেন নিয়ে সাইন কি করছো? টাকা বের করো। তুমি এই পার্টির পুরো বিল পে করবে, না হলে এই ডিভোর্স পেপারে সাইন করবে। তখনই ম্যানেজার ঈশানের থেকে বিল ফেরত নিয়ে নিল আর এমন কিছু কথা বলল যা শুনে কামিনী চমকে উঠল। হোয়াট? আপনার জামাই মিস্টার ঈশানের এই হোটেলের বিল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই হোটেলটা এনার। উনি কালকেই 200 কোটি টাকা দিয়ে হোটেলটা কিনে নিয়েছেন। ও না মজা করতে খুব ভালোবাসে, খুব ফানি ও। জিয়া, তোমার কি মনে হচ্ছে আমরা এখন মজা করার মুডে আছি? সবাই যখন তোমাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতো, তুমি তো বেশ বলতে যে তোমার জীবনে কেউই নেই। তাহলে কি নিজের এম্বারেসমেন্ট ঢাকতে ওকে নিয়ে এসেছো সাথে করে? আপনাদের সবার এটা মনে হয় না যে যখন থেকে এরা এখানে এসেছে এদের মধ্যে কোনো আকর্ষণ নেই? মানে একে অপরের জন্য সেই ফিলটাই নেই। কি কি মনে হয় আপনাদের? কেউ দেখেছেন? না না, দেখিনি। এটা কোনো ভালোবাসা নয়, এটা পরিষ্কার একটা নাটক। আর তোমরা জানো, আরে আমাদের গ্রামে যে রামলীলা হয় না, সেখানে তোমার এই ফেক বয়ফ্রেন্ডের থেকে ভালো অ্যাক্টিং বানর সেনারা করে। জিয়া, এবার এইসব নাটক বাদ দাও না। আমি তোমার কেয়ার করতে চাই, তোমার সাথে থাকতে চাই। আর আমি আছি তো তোমার কাছে। তোমার মনে যা চলছে আমাকে বলো। এই ছেলেটা কি তোমাকে বিরক্ত করছে? আসলে তুমি এত মিষ্টি, এত বিউটিফুল আর এত অ্যাট্রাক্টিভ। ও নিশ্চয়ই তোমার প্রেমে পড়েছে, বুঝলে? আই নো দ্যাট। তোমার এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট। আই থিংক ও তোমার থেকে না টাকা চায়। জিয়া, এটা তুই কি করলি? সরি জয়রাজ। অন্তত এই স্প্রের জন্য তোমার দুর্গন্ধযুক্ত ভাবনা থেকে মুক্তি তো পেলাম। তোমার নায়ের মধ্যেই না আমার জন্য হ্যাঁ লুকিয়ে আছে। পৃথিবীর সব রিজেক্টেড, কনফিউজড এবং দুর্বল লোকেদের না একই ধরনের কথা থাকে। মেয়েদের না মানে নাকি হ্যাঁ। ভাই, ও একটা মেয়ে, ও কোনো ইন্টারনেটের লিংক নয়। না বলে দিয়েছে রিফ্রেশ করা বন্ধ কর। কি বললি তুই আমাকে? হ্যাঁ, তুই আমাকে দুর্বল বললি? তুই নিজেকে পুরুষ মনে করিস তো? তাহলে চল দুজন পুরুষ মিলে কথা বলা যায়। এরপর যদি তুই ওর গায়ে হাত দিস না, তোর অবস্থা আমি এমন করব যে তোর যা সোয়াগ আছে সব নষ্ট হয়ে যাবে। She is not your property and don't you dare to touch her again. একজন ভিখিরি, যে গরিব, যে রাস্তার ধারে নোংরা পরিবেশে বড় হয়েছে, সেও পর্যন্ত আমার সম্মান করতে জানে। আর ওই জয়রাজ, যার সঙ্গে আমি বড় হয়েছি, কিন্তু তা সত্ত্বেও তার মনে সম্মান তো দূরের কথা, আমার জন্য কোনো কদরই নেই। আন্টি, আপনাকে আমি মিথ্যে কথা বলবো না। অ্যাকচুয়ালি আমার আসল নাম হলো ঈশান। তো বলো জয়রাজ, কি যেন বলছিলে? আকর্ষণ, ঘনিষ্ঠতা, সামথিং লাইক দ্যাট। এখন দেখে বলো ঠিক আছে, নাকি বাড়িতে গিয়েও দেখবে? চুপ কর জিয়া, আজ আমার বার্থডে। আমি তো তোর সাথে পরে কথা বলবো। এই ছোট শহরে এত অসভ্যতা আমি কিছুতেই চলে না। মম, তুমি আমাকে এত কথা শুনিয়ে যাচ্ছ, কিন্তু জয়রাজ কি করছে তোমার চোখে পড়ছে না? সব সীমা ও অতিক্রম করেছে মম, সেই জন্য আমার ভালোবাসা প্রুফ করতে হলো বাধ্য হয়ে। শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না, আর শুধু ডাল ভাত দিয়ে জীবন টেকে না। বাঁচতে গেলে জীবনে টাকার প্রয়োজন হয়, টাকা। জয়রাজের কাছে শুধু 7টা বিলাসবহুল বাংলো নেই, এছাড়া রায়বারেলিতে 1200 একর জমি আর 4-4টে কয়লার কারখানাও আছে। তুমি কিন্তু ভুলে যেও না, এই প্রাসাদ, এই হাওয়া, এই মাটি সবকিছুই তো ওদেরই জন্য। আর আমি কিছুতেই চাই না যে আমার এই বোকা মেয়েটা জিয়া এত কষ্টের জীবন কাটাক। সত্যি করে বলো, তুমি কে? আন্টি, আমি আপনাকে মিথ্যে বলবো না। আমার আসল নাম ঈশান অবস্থি নয়, ঈশান আসরানি। লসলার আসল মালিক আর আসরানির আসল মালিক। আমি আসল কারগুরু।
জিয়া চাইলে আমি ওকে বিয়ে করতে রাজি আছি। তুমি ভালো মতন জানো যে আস্ট্রানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিককে কেউ কখনো দেখেনি, তাই সেটা সাজার চেষ্টা করছো। আরে ভাই বন্ধ কর না তোর এই ঢপবাজি। আর দেখুন এ হয়তো ঠিক মতন গাড়ি চালাতেও জানে না। তুমি কি গাড়ি চালাতে পারো? আমি গাড়ি চালাতেও পারি এবং তৈরিও করতে পারি। এই কে এখানে রেখেছে বোকার হদ্দ, যে মাঝ রাস্তায় গাড়ি পার্ক করেছে? এই রাস্তাটা কি ওর বাপের নাকি যে এখানে গাড়ি পার্ক করেছে? এই কে রে? কেন চিৎকার করছো ওভাবে? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? এটা যার গাড়ি সে সরাও এক্ষুনি এখান থেকে, না হলে এই গাড়ি ভেঙে অবস্থা খারাপ করে দেবো। এই গাড়ি? আরে এই গাড়িটা হলো বরুণের, আরে মিনিস্টারের ছেলেও। আর ভুল করেও যদি তোমরা কেউ এটাতে হাত দাও না, আমাদের আর রক্ষে নেই। দূরে থাকো। তাহলে আমরা এই গাড়িটাকেই ভেঙে নিজেই রাস্তা তৈরি করি। ভাই আমি তোমাদের কাছে হাত জোড় করছি, যদি আমার বাড়ির সামনে ওনার গাড়ির কিছু হয় না, উনি আমাকে ছাড়বেন না। দেখো আমার একটা মেয়েও আছে, প্লিজ প্লিজ কিছু করো সরে না। যাও এখান থেকে, সরে যাও। আরে জয়রাজ তুমি কিছু বলছো না কেন? ওকে থামাও, এসব কি বলছে? আরে ও ভাই, আন্টির কথাগুলো কি তোদের কানে ঢুকছে না নাকি? আমার বাবা কিন্তু এই এলাকার সর্বে সর্বা। যদি ওনাকে ডাকি না, 2 মিনিটের মধ্যে তোদের দাদাগিরি ছুটিয়ে দেবেন। আরে গাড়িটাকে যদি না ছুই তাহলে কি তোকে ছোবো নাকি? বাবার পরি, আগে ওর অবস্থাটা খারাপ করি, গাড়িটা পরে রেখে নিচ্ছি। তোরা তোকে এক মিনিট, টাইম প্লিজ। আরে তোমাদের যা করার কি গাড়ির সাথে করো, কিন্তু আমাকে বাদ দাও। হ্যাঁ, আমার কোনো দোষ কি নেই। বলছো তুমি? আরে কি করছিস? এ বাবা কি হয়ে গেল তোর হঠাৎ করে? এবার তুই তোর বাবাকে ডাকবি না? হ্যাঁ চল ভাই গাড়িটাকে ভেঙে ফেলি, চল। আরে আরে কি করছো তোমরা? কি করছো কি তোমরা বলো তো? দাঁড়াও। এই তুই আবার কে রে? হ্যাঁ কি করছো তুমি? ওদের সঙ্গে লড়তে যাও না। ভরসা আছে আমার উপর? এই কি গুজুর গুজুর করছিস? এদিকে কথা বল। আরে ও ভাই ও যাও না। তুমি কেন কারণে এখানে নাটক করছো? আশা মায়েরও তো কোনো প্রবলেম হতে পারে নাকি? দেখো ওরা যা করতে চাইছে ওদেরকে করতে দাও। এই তোর কাছে মাত্র 2 মিনিট আছে, না হলে কিন্তু আমরা গাড়ি ভাঙা শুরু করব, বুঝেছিস? এটা স্টার্ট হয়ে গেল। চকমা হয়ে গেছে। দাদা কে আপনি, আর কোথা থেকে এসেছেন? কোথায় আপনার চরণ? আরে আরে ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমাদের তাড়া ছিল তো, গাড়ি সরিয়ে দিয়েছি রাস্তা থেকে। আপনার জবাব নেই গুরু। একটু একটু আমাদেরকেও শেখান না, এই গাড়িটা কি করে চালু করলেন আপনি? দেখো তোমাদেরও তাড়া আছে, আর আমি আমার শাশুড়ির বার্থডে পার্টিতে এসেছি, অন্য কোনো দিন শেখাবো। এখন তো এখানে প্রায় আসতেই হবে আমাকে, এখানকার জামাই বলে কথা। আরে দাদা আবার দেখা হচ্ছে। বাহ কি ব্যাপার, মুহূর্তের মধ্যে তো মন জয় করলে দেখছি। নিজের এই রূপটা তো আগে দেখাওনি তুমি আমায়। এবার সত্যি করে বলো তো, তুমি এত স্মার্ট, ক্লাসি, এত সর্টেড ভিখিরি হলে কি করে? ব্যাপারটা কি গুরু, সত্যি করে বলো। না জিয়া, আসলে আমি কিছু বলতে চাই তোমাকে।
এবার বুঝতে পারলেন আশামা যে আসলে কে? এ একটা প্রফেশনাল চোর, গাড়ি চুরি করে বেড়ায়। ব্যাস, আর একটাও বাজে কথা কিন্তু শুনতে চাই না আমি ওর বিরুদ্ধে। তোমার ওকে থ্যাংক ইউ বলা উচিত, উল্টে তুমি ওকে কথা শোনাচ্ছ। ক্ষমা চাও ওর কাছে। জিয়া, দেখো জয়রাজ একদম ঠিক কথাই বলছে। আরে এই ট্যালেন্ট কোনো গাড়ি চোরেরই হতে পারে। আর একটা কথা ভুলে যেও না জিয়া, হিরোর সাথে যে মেয়েটা থাকে সে কিন্তু হিরোইন হয়। যে মেয়ে ভিখারির সাথে থাকে সে ভিখারিনী হয়ে যায়, আর যে মেয়ে চোরের সাথে থাকে সে চুরি করাটা শিখেই যায়। তুমিও শেষমেশ চোর হয়েই যাবে, আর এর সঙ্গে থাকলে না ও তোমার সম্মান বাজারে কিলো দরে বেচে দেবে, বুঝলে? ব্যাস জয়রাজ, অনেক হয়েছে। জিয়ার ব্যাপারে আর কিছু বললে শুধু তোমাকে নয়, তোমার এই অহংকারকে মাটিতে মিশিয়ে দেব সবার সামনে। কি হলো, ঝাল লাগলো তো? আরে ভাই, জিয়া আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। জিয়া কখনোই তোমার ছিল না, সেটা ওর চোখ দেখলে বোঝা যায়। আর হ্যাঁ, জিয়াকে যদি কেউ ছোঁয় বা খারাপ নজরে দেখে, তাহলে ওর জীবনের চ্যাপ্টার এমন ভাবে শেষ করে দেব যেন ওর অস্তিত্ব কোনোদিন কোথাও ছিলই না। এ ভাই, নিজের এই ফালতু কথা বন্ধ কর, আর আগে এটা প্রমাণ কর যে তুই চোর নোস। আর জিয়া, তুমি না অজান্তে একটা চোরকে ভালোবেসেছো, আর এখন এটা সবাইকে বলতে লজ্জা পাচ্ছ। আরে, এই জয়রাজ তো কিছুতেই আমার পিছু ছাড়তে চাইছে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে সত্যিটা বেরিয়ে আসবে সবার সামনে। জয়রাজ, তোকে দেখে খুব আফসোস হচ্ছে। তোর মনটা খুব ছোট। তোর কি মনে হয় মানুষ চেহারা দিয়ে বড় লোক গরিব হয়? আরে সব গরিব লোকেরা না এটাই বলে, তারা মন থেকে বড় লোক। আর এরকম বড় লোকই নিয়ে কি করবে জিয়া তুমি, যখন তোমার থেকে এই বন্ধক রাখা বাংলোটা আমার বাবা কেড়ে নেবে? তারপর কি নিজের মনে বাংলো বানিয়ে জিয়াকে ওখানে রাখবি তুই? মম, ও কি বলছে এটা? আরে ঠিকই তো বলছি, তোমাদের এই বাড়িটা আশা মা আমার বাবার কাছে বন্ধক রেখেছিল, আর তার পরিবর্তে এই কথা দিয়েছিল যে তোমার বিয়ে হবে আমার সঙ্গে। হ্যাঁ, মানে যেটা হয়েছিল আর কি, তোর ছোটবেলা থেকে আমাদের ওই বাড়িটা বন্ধক রাখা ছিল, কারণ তোর বাবার হাসপাতালের খরচ দেওয়ার মতো আমাদের কাছে টাকা ছিল না। তাই আমি জয়রাজের বাবাকে কথা দিয়েছিলাম যে তোর বিয়ে ওর সাথেই দেব। মম, এটা কেন করলে তুমি? এত বড় বিষয়টা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আন্টি, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। আমি সব টাকা সুদে আসলে ওদেরকে ফেরত দিয়ে দেব। না না না, তোমার ওই চুরির টাকা আমার কোনো প্রয়োজন নেই। ব্যাস মম, দেখো ঈশান, থ্যাংক ইউ। আমার জন্য তুমি অনেক করেছো অলরেডি, কিন্তু এটা আমার পরিবারের বিষয়। তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে? আর ডোন্ট ওয়ারি, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো। হ্যালো শার্লি, আমি যে গিফটগুলো বলেছিলাম সেগুলো কোথায়? আরে গিফটস কি আসবে, যে রিক্সা করে এখানে এসেছিলি সেই রিক্সা করেই ফিরে যা, নিজের ভালো চাস তো। ও আরো একটা কথা, ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা রঙের গাড়ি এখানে পাঠাও। ওকে। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।